আমার এই ছোট্ট সংসারে সারাদিন কি কাজ করব সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি খালি পেটে লেবুর পানি খাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যেহেতু আমি একটু গুলুমুলু হয়ে গেছি, অনেক চেষ্টা করছি একটু চিকন হওয়ার, কিন্তু কোনোভাবে পারছি না। এদিকে লেবুর পানি দিয়েছিলাম, তার সাথে হালকা একটু লবণ দিয়েছিলাম যেন খেতে একটু মজা লাগে। তো এখানে বসে বসে খাচ্ছি, কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। তাও আবার খালি পেটে কি যে কষ্ট হয় খাইতে, তারপরও জোর করে করে খাই। লেবুর পানি কিন্তু আমার খাওয়া প্রায় শেষ। এখন আবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে দেখি কালকে রাত্রে কিছু থালাবাটি রয়েছে, ওগুলো পরিষ্কার করে নিলাম। আমি তো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে থালাবাটি পরিষ্কার করে তারপরে ঘুমাই, কিন্তু কালকে রাত্রে আর 2টা থাল বাসন মাজা হয় নাই। সকালে আবার আমার ছেলের জন্য নাস্তা তৈরি করেছিলাম, সেটাও হচ্ছে আমি ধুয়ে ফেললাম। তো আজকে একটু চা বানাবো, তার সাথে দুধটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে র্যাকের অবস্থা কি হয়ে আছে, র্যাকটা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যদিও আমার রুমে বা আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নাই, যাই আছে আমি একটু চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার। একটা রুমে কোনো কিছু থাকুক অথবা না থাকুক, আপনি যদি সব কিছু পরিপাটি করে রাখেন তাহলে সেই ফাঁকা ঘরও অনেক সুন্দর লাগবে দেখতে। পরিপাটি করার সাথে সাথে কিন্তু পরিষ্কারও রাখতে হবে। তো র্যাকের উপরের সাইডটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। ব্লেন্ডারের জারটা আমি এখানে রেখেছি, কারণ সবসময় আমি ব্লেন্ডার করি যে কোনো জিনিসই। তারপরে তো র্যাকের উপরে কি অবস্থা হয়েছিল, র্যাকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। যেহেতু আমার রান্নাঘরের স্পেসটা খুবই ছোট, যখনকার কাজ তখন যদি না করি তাহলে অনেক বেশি এলোমেলো হয়ে যায়। তাই তো ওই খাড়িটা দেখতে পাচ্ছি না ভাঙ্গা, আমার ঘরে একটা খাড়ি নেই যে ভালো, আমার ছেলে সবগুলো খাড়ি ভেঙে ফেলছে। তো যাই হোক, এদিকে চামচগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো চামচগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমি কিন্তু সারাদিন এই কাজগুলাই করি, মানে সংসারে কোথায় কোন কাজ আছে কোন কাজ বাকি আছে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে সারাদিন এই কাজগুলো করি, কারণ আমার কাজই সারাদিন এই সংসারে কাজ করা, তেমন আর কোনো কাজ নাই। আর আমার এই সংসারের কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করি এবং ভালোবেসে করি, এজন্য আমার খুব আহামরি কষ্ট লাগে না। আমার কিন্তু রুম গুছানো শেষ। আমার বর আবার বাজার থেকে কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়ে আসছিল। এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেকটাই কম। এটা প্রায় 2-3 দিন আগে নিয়ে আসছে, আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকগুলো পচে গেছে, তো এগুলো ফেলে দিচ্ছি। এগুলো ভাবতেছি একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখে দিব, তাহলে অনেক দিন থেকে যাবে। আর যদি এভাবে রাখা যায় তাহলে কিন্তু একদম সবগুলো পচে যাবে। ফ্রিজে রাখার পরও সব পচে যায়। তো প্রথমে আমি সিদ্ধ দিয়ে দিব, এখন আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এই কড়াইতে আমি সচরাচর রান্না করি না, মানে যখন সিদ্ধ বা ভর্তা হয় তখন সেই ক্ষেত্রে এই কড়াইতে আমি রান্নাবান্না করি। এই কড়াইতে তেলটা অনেক কম যায়, এজন্য। আমার কিন্তু সিদ্ধ করা শেষ, এখন মরিচগুলো ব্লেন্ডার করে নিব। আসলে সংসারের প্রতিটা কাজে যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন আর একটু গুছিয়ে করেন তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর একটা সংসার করতে গেলে কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয়, কারণ কোন কাজ কখন করতে হবে, কিভাবে করলে ভালো হবে সেটা কিন্তু একমাত্র গৃহিণীর উপরে নির্ভর করে। কেন এই কথা বলছি, এই মরিচগুলো যদি আমি কাঁচা ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যেত, পরে অনেকগুলো ফেলে দেওয়া লাগতো। তাই একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখে দিলাম, এটা ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিয়ে দিব। তো যাই হোক, আমার কিন্তু ব্লেন্ডার করা শেষ। এখন এগুলো সুন্দর করে প্যাকেট করে রেখে দিব, মানে বাটিতে করে, তারপর ফ্রিজে রেখে দিব। মরিচগুলো খুব একটা ব্লেন্ড হয়নি, আমি এভাবে আদা আদা করে ব্লেন্ড করেছি, কারণ কাঁচামরিচ একদম ব্লেন্ড হলে তরকারিতে দিলে একদমই ভালো লাগে না। তো এখানে 1 বাটি হয়েছে, এখানে একটু পানি আছে, মানে এই ধুয়েছিলাম ওই পানিটা ফেলে দিইনি, ভাবছি কালকে তরকারির মধ্যে দিয়ে দিব। তো আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে সংসারের প্রায় অনেকগুলো কাজই হয়ে গেছে। আজকের ভিডিওটা খুব একটা বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।